মিস্টার চ্যাটার্জি, আমি ওনাকে কোনো রকম সাহায্য করিনি, আর এটাও ভাববেন না যে উনি আমার কাছ থেকে কোনো রকম সাহায্য চেয়েছেন। তাহলে আপনার টাকা দেওয়ার কারণ? আসলে আমার আর ইরাবতীর মধ্যে একটা সিক্রেট ডিল হয়েছে। কি তাই তো ইরাবতী? মিস্টার চ্যাটার্জি, আপনি বিষয়টাকে সিরিয়াসলি নেবেন না। আসলে ইরাবতী আমার বন্ধু তো, আর একজন বন্ধুই আরেকজন বন্ধুর সুবিধা অসুবিধার সময় পাশে থাকে, আর সেটাই হয়তো হওয়া উচিত। আর তাছাড়া আমি বিশ্বাস করি যে শতদ্রুবাবু নির্দোষ, কারণ ওনার মতন একজন ভালো মানুষ এরকম একটা কাজ করতেই পারেন না। শতদ্রুবাবুকে বিশ্বাস করার পিছনে আরো একটা কারণ আছে, আর সেটা হচ্ছে ইরাবতী। ইরাবতীর মতো মানুষ যে পরিবারে থাকে, সে পরিবারের কেউই এরকম কাজ করতে পারে বলে আমার অন্তত মনে হয় না। বাহ, আপনার তো দেখছি ওনাদের উপর খুব বিশ্বাস, খুব ভালো করে চেনেন ওনাদের। না, শুধু ওনাদেরকে নয়, আমি ইন জেনারেল মানুষদের কথাই বলছি। একবার আলাপ হলে আমি ঠিক বুঝতেই পারি সামনের মানুষটা কিরকম। ইরাবতী, আমি কিন্তু আপনাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলাম, কিন্তু এখানে এসে বুঝতে পারছি তার কোনো দরকার ছিল না। আপনার পাশে আপনাকে চেনার বোঝার লোক আছে, আপনার সাহায্য করার লোক আছে। আমি তো ভুলেই গেছিলাম আপনার কথা ভাবার জন্য। আমি ছাড়া এই পৃথিবীতে অনেক লোক আছে। যাই হোক, তাদের নিয়ে সবটা সামনে নিন। মিস্টার চ্যাটার্জি, ইরা, দাদাভাই, কি অবস্থা হয়েছে তোর? দাদাভাই, দেখি। স্যার, ড্রাগ পাচার আসামিকে আপনি ছেড়ে দিলেন স্যার? এই কেসে পড়লে কে কোনোদিন ছাড়া পায় না স্যার। জানি, আসলে ওনার কাছে যে বক্সটা পাওয়া গেছে না, ওতে কোনো ড্রাগসই ছিল না। কি বলছেন স্যার? অনেক সময় হয় এই বাক্স অদল বদল হয়ে যায়, তাতে ড্রাগসের বদল অন্য কিছু রেখে দেওয়া থাকে। আমি শুধু ওনাকে অ্যারেস্ট করেছি এই কারণে যে জিজ্ঞাসাবাদ করে জেনে নিতে চাই যে উনি কোনো র্যাকেটের সঙ্গে যুক্ত কিনা, উনি কি জানেন, যদি যুক্ত থাকেন কোন দলের সঙ্গে যুক্ত, আর এখানে আর কারা কারা আছে। এই জন্যই আমি আপনাকে সাহায্য করতে চাইনি, কারণ আপনাকে সাহায্য করার জন্য কেউ না কেউ আছে। বন্ধু সাথে থাকুন আপনার বন্ধু নিয়ে। যখন আপনার আমাকে দরকার নেই, আমারও আপনাকে দরকার নেই। আয় দাদাভাই, আয়। সাবধানে, আস্তে 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 আস্তে। ঠিক আছে? আপনি সত্যি চলে গেলেন মিস্টার চ্যাটার্জি? সব সময় এত অবুঝ হলে চলে? এত অভিমান করলে চলে? কবে আপনি একটু পরিস্থিতি বুঝতে চেষ্টা করবেন বলুন তো? আমি এক মুহূর্তের জন্য ভেবেছিলাম সত্যি আপনি বোধহয় আমার পাশে দাঁড়াবেন বলে এসেছেন, কিন্তু আপনি চলে গেলেন। বলুন, আমাকে ভুল প্রমাণ করে আপনি চলে গেলেন। তা চলেই যদি যাবেন তাহলে এসেছিলেন কেন? জানি না এখনো কেন আমার মনে হচ্ছে আপনি এখানেই কোথাও আছেন। আপনি আমাকে এভাবে ছেড়ে যেতে পারেন না। আপনি যাকে খুঁজছেন তিনি এখানে নেই। চলুন, আমি আপনাকে বাড়ি ছেড়ে দিয়ে আসছি। না না, আপনাকে এত রাতে আর কষ্ট করতে হবে না। আপনাকে কে বললো যে আমার কষ্ট হবে এতে?
আর আপনি ভাবলেনই বা কি করে যে এত রাত্রেবেলা এরকম অবস্থায় আমি আপনাদেরকে একা ছেড়ে দেবো? চলুন আমার সাথে, আমি আপনাদেরকে এগিয়ে দিয়ে আসি। আসুন প্লিজ, আসুন। আস্তে। তুমি কি বলছো? আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। আমি যা বলছি একদম ঠিক বলছি। আপনার কথা আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন আমার কাছে সবটা পরিষ্কার। লিসেন লিসেন, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি একটা কিছু বলেছি, তুমি উল্টো বুঝছো। আই ওয়াজ হ্যাভিং এ পার্সোনাল কনভারসেশন ওভার দ্য ফোন। ম্যাডাম, আমাকে এতটাও বোকা ভাববেন না। আপনার পার্সোনাল কনভারসেশনের মাঝখানে ইরাকে আঘাত দেওয়ার কথা কোত্থেকে আসে? আজ আপনি ইরাকে আঘাত দিতে গিয়ে ওর দাদা ভাইকে বিপদে ফেলেছেন। অদ্ভুত তো। নাও ইউ আর ক্রসিং ইউর লিমিট। তুমি কোন সাহসে আমার দিকে আঙুল তুলছো? হ্যাঁ, তাছাড়া হাউ ডেয়ার ইউ উইদাউট মাই পারমিশন তুমি আমার রুমে ঢুকেছো, তারপর আবার আড়ি পাচ্ছ। এই লিসেন, ডু ইউ নিড অফেন্স? এক মিনিট, আমাকে অফেন্সের ভয় দেখাবেন না। নিজের অফেন্সের কথাটা না আগে ভাবুন। এতক্ষণ আপনি কি করছিলেন? হ্যাঁ, এই তো মহা ফেসে গেলাম। কখন ঘরে ঢুকে পড়েছে বুঝতেই পারিনি। এখন কি করে সামলাবো? কি করে এর মুখ বন্ধ করবো? লোভীটাকে একটা কিছু দিয়ে ওর মুখ বন্ধ করেই দেওয়া যায়, রাইট? আরে আরে, না 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 না, রাখো রাখো। And now get lost from here. আমার শান্তি নষ্ট করো না। শান্তি তো আপনি আমাদের নষ্ট করছেন ম্যাডাম। এত সহজে তো আমি এখান থেকে যাব না। Just shut up. বড্ড বড় বড় কথা বলছো। ভিখিরির দল। একদম আমাদের ভিখিরি বলবেন না। অন্যায় করে বড় বড় কথা বলছেন। এই আপনার এই সমস্ত গয়না না নিজের কাছে রাখুন। আমার এসব কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমার শুধু আমার শতদ্রুকে চাই। যেভাবে পারেন ভালোই ভালোই আমার শতদ্রুকে আমার কাছে এনে দিন আপনি, নইলে কিন্তু আমি। নইলে কি? কি করবে তুমি? একজন স্ত্রী তার স্বামীর জন্য কি কি করতে পারে আপনার কোনো ধারণা নেই ম্যাডাম। ভালোয় ভালোয় আমার শতদ্রুকে আমার কাছে এনে দিন, নইলে আমি আপনার আসল চেহারাটা সকলের সামনে নিয়ে আসবো। বোদে, বোদে তাড়াতাড়ি এসো, দাদাভাই ফিরে এসেছে। কি? শতদ্রু ফিরে এসেছে? দাদাভাই, এত ভাবিস না। ভোর তো হয়ে এসছে, আর কতক্ষণ শুতে পারবি? তুই যা না, একটু বিশ্রাম নিয়ে নে, যা। আমাকে ক্ষমা করে দিয়ে যা। তুই কেন এক কথা বারবার বলছিস দাদাভাই? আমার জন্য তোর প্রতি যা গেল, আমার না নিজেকে সারা জীবন অপরাধী বলে মনে হয়। উফ, আমার উপর দিয়ে কিচ্ছু যায়নি। তুই ওঠ তো, ওঠ ওঠ ওঠ, আগে ওঠ ওঠ, আস্তে চল চল, একটু বিশ্রাম নিয়ে নে। তুই এত কথা এখন বলিস না দাদা ভাই। কেন এত কথা বলছিস? কষ্ট হবে। নে, শুয়ে পড়, আমি আসছি, দাঁড়া। চুপ কথা